সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো, অহুম লাকুম আদু, ওদেরকে তো তোমরা অভিভাবক হিসাবে মানতেই পারো না, কারণ ওরা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলছেন? এরপরে আল্লাহ বললেন, বিইসানিজ যালিমিনা বাদালা। আল্লাহ বললেন, শোনো, এই যে জালেম সম্প্রদায়, এই ইবলিস আর তার গোষ্ঠীরা, কিয়ামতের ময়দানে এদের প্রতিদান, এদের বদলা হবে খুবই নিকৃষ্ট। শয়তান এবং এই দুনিয়াতে যারা শয়তানের অনুসরণ করে, ইবলিসের পদাঙ্ক অনুসরণ করে, ইবলিসের পথে যারা চলে, বুঝে নিতে হবে ওদের শাস্তিটা হবে খুবই ভয়াবহ। কে বলছেন? আল্লাহ বলছেন, বিইসানিজ যালিমিনা বাদালা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওই জালেমদের শাস্তি হবে বড়ই নিকৃষ্টতম। আমার বন্ধুগণ, আজও যারা শয়তানের কাজকে হালাল মনে করে, ওরা কিন্তু শয়তানেরই গোষ্ঠীর লোক। আপনারা জানেন, চিটাগংয়ের এক ইমাম সাহেব মসজিদে জুমার দিনে বলেছেন, যদি কোনো বিয়ে বাড়িতে গান বাজনা বাজে, আমি ওই বাড়িতে বিয়া পড়াবো না। আপনারাই বলেন কথাটা কি ঠিক না বেঠিক? জোরে বলেন। শুক্রবার বলেছে আমি বিয়া পড়াবো না যদি গান বাজে বিয়া অনুষ্ঠানে। কথাটা নিঃসন্দেহে ঠিক এবং আল্লাহরই কথা। এবার ওই এলাকার এক মাথা মোটা মাতুব্বর, যে আল্লাহরও পরোয়া করে। আপনারা হয়তো বলবেন, হুজুর আল্লাহর পরোয়া করে না কেমনে? হ্যাঁ, আল্লাহ বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। আল্লাহ বললেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অশ্লীলতার অশ্লীল কথা দিয়া মানুষদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়। তো মমতাজের গানের মধ্যে বুঝি খুব শিক্ষণীয় কথা আছে। অনেক মুরব্বীরা বলে, হুজুর গান তো শুনেন না, বুঝেন না, মমতাজের গানে যে এত শিক্ষা আছে, যদি শুনতেন তো আপনি অনেক কিছু বুঝতে পারতেন। খুব শিক্ষা আছে, তাই নাকি? আমাদের শিক্ষা নিতে হবে কোরআন থেকে। মমতাজ তো বলে যে সিয়াসাত্তার যত হাদিস সব আমার পড়া শেষ। আমি সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়ায় পড়েছি, আজও পর্যন্ত আমি বলতে পারি না যে সিয়াসাত আমি শেষ করেছি। আল্লাহ বললেন, নবী তুমি জানিয়ে দাও, লাউ কানাল বাহরু মিদাদ, পৃথিবীতে যত সাগর আছে, তার মানে যত পানি আছে, সব পানিকে যদি কালি বানায় দেওয়া হয়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, এই সাগরের পানিকে কালি বানায় দেওয়ার পরে যদি লেখা শুরু হয়ে যায়, ফুরায়া যাবে, আবার আমি আল্লাহ ভরে দিব। আবার লিখবা, তারপরও কালি নামক এই পানি ফুরায়া যাবে। আল্লাহর কসম, আল্লাহর কথাগুলোর তাফসীর লেখা শেষ হবে না। আমি আজ মনে করি আমি এই কোরআনের একজন ক্ষুদ্র নগণ্য একজন ছাত্র। আর যারা সূরা ফাতিহাটা পড়তে পারে না, তারা বলে সিয়াসাত আমার সব দেখা শেষ। তারা মানে তোর সিয়াসাতটা কি এইটা বলে যে নারী, নাবি আর পেটি মানুষের সামনে দেখায় আর হেইলা দুইলা নাচ, এইটা কি তোর সিয়াসাতটাই বলে নাকি? আমার বন্ধুগণ, এগুলো মূলত সিয়াসাতটার নামই। সাধারণ পাবলিককে বোঝাতে চায় ওর জ্ঞান অনেক বেশি, কিন্তু দেশের তাওহীদি জনতা এটা কখনো মেনে নেয় না। এদেশের তাওহীদি জনতা বলে সিয়াসাত্তার নামে যারা মিথ্যা কথা বলে, এই সূরা কাহফের 50 নম্বর আয়াত অনুযায়ী তারাও হলো শয়তানের। বোঝা গেছে?